ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আমরা আজকের ক্লাসে কি শিখব? মিসলেনিয়াস প্র্যাকটিস। তার মানে ছোটবেলায় স্যার একটা বই পড়েছিল, অল ইন ওয়ান। তার মানে কি ছিল? একের মধ্যে সব। ঠিক আমরা যা যা শিখেছি গ্রামারে, সেই আমাদের শেখা গ্রামার গুলো একটু ঝালাই করে নি নতুন ভাবে। কিরকম বিষয়টা কি? ব্র্যাকেটের মধ্যে বলে দেওয়া থাকবে যে কি করতে হবে। আমি একটা বাক্য লিখছি, রেণুকা ইজ এ লাভলি গার্ল। রেণুকা হলো একটা সুন্দর মেয়ে। সরি, ঠিক বললাম কি আমি? না বলিনি, কারণ মেয়েদের ক্ষেত্রে সুন্দর হয় না স্যার, মেয়েদের ক্ষেত্রে সুন্দরী হয়। তাহলে রেণুকা হলো একটা সুন্দরী মেয়ে। বাক্যটা পড়তে পারছি সবাই? এবার রেণুকা ইজ এ লাভলি গার্ল, ব্র্যাকেটে কি বলছি যে আন্ডারলাইন প্রপার নাউন অ্যাডজেক্টিভ, এই দুটির তলায় দাগ দিয়ে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে। তাহলে স্যার পার্ট অফ স্পিচের মধ্যে থেকে যে প্রথম পার্টটা ছিল সেটা কি? নাউন। সেই নাউন আমরা জেনেছিলাম যে নাম বোঝালেই নাউন হয়, তাই তো? নাম। সেই নাউনের পার্ট কি কি ছিল, কি কি ভাগ ছিল? নাউনের কটা ভাগ? 5টা। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর 5 নম্বর ছিল কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। বাংলাগুলো কি ছিল? প্রপার নাউন বিষয়টা কি বুঝেছিলাম না? প্রপার নাউন হচ্ছে বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান। ব্যক্তি, বস্তু, স্থান, এগুলো বিশেষ হতে হবে। বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান, এদের নাম বোঝালে কি হয়? প্রপার নাউন হয়। কমন নাউনটা কি ছিল না? জাতিবাচক নাম। জাতিবাচক তার মানে কি বলবো আমরা? একটা বুঝাবে সমগ্র জাতিটাকে, জাতিবাচক নাম। কালেকটিভ নাউন কি ছিল না? সমষ্টিবাচক, অর্থাৎ কি বোঝাবে? দল বোঝাবে। সমষ্টি তো একটাতে হয় না, অনেককে দরকার হয়। ম্যাটেরিয়াল কি? বস্তুবাচক নাম। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি ছিল? গুণ বা ভাববাচক নাম। এই ছিল নাউনের ভাগ। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে স্যার যদি আমি বলি এখানে রামকৃষ্ণ, তাহলে রামকৃষ্ণটা কোন নাউনে যাবে? এই 5টার মধ্যে থেকে প্রপার নাউন। বুঝতে পারছি বিশেষ একজন ব্যক্তির নাম। যদি বলি স্যার, এই স্যারটা কি কোনো নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে? সবাইকে, তাহলে কমন নাউন। আবার যদি বলি ব্যাচ, কালেকটিভ। আচ্ছা, তাহলে যদি বলি যে চেয়ার, ম্যাটেরিয়াল নাউন। আর যদি বলি যে বিউটি, সৌন্দর্য, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনের পার্টে সমস্যা নিশ্চয়ই থাকার কথা নয়। আর প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। স্যার অতগুলো নাউন আমার কাছে চাইনি, ব্র্যাকেটে বলে দিয়েছে কি
আন্ডারলাইন দ্য প্রপার নাউন। ওই প্রপার নাউনের তলায় আমাকে দাগ দিতে বলেছে বা আইডেন্টিফাই করে দেখাতে বলেছে। তো এই প্রপার নাউন তো জানলো বিশেষ ব্যক্তি, বিশেষ বস্তু, বিশেষ স্থানের নাম। তাহলে আমাদের যে প্রদত্ত বাক্যটা আছে, যে বাক্যটা দেওয়া আছে, এতে কি কোনো বিশেষ ব্যক্তির নাম আছে, বিশেষ বস্তুর নাম আছে, বিশেষ স্থানের নাম আছে? স্যার, রেণুকা বলে একটা মেয়ে আছে। একটা সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি, মনে রাখা উচিত, যে প্রপার নাউন এর প্রথম অক্ষর, প্রথম যে লেটারটা থাকবে, অক্ষরটা, এটা কি ক্যাপিটাল লেটার হয়, ক্যাপিটাল লেটার। আচ্ছা, প্রথম অক্ষরটা ক্যাপিটাল থাকে, তাহলে কি যে নাউনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল, এটাও আমাকে বুঝতে হবে যে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার হয়। এখানে রেণুকা বলে একটা মেয়ে আছে। যে কোনো ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নাম, ব্যক্তির নাম, সেটা কি হবে আবার? সেটা আবার কি? এই প্রপার নাউনটা। এখানে রেণুকা বলে একটা ব্যক্তি আছে, তাহলে রেণুকা নাউনটা কি? প্রপার নাউন। ক্লিয়ার হলো? এরপর আরেকটা জিনিস তো চেয়েছিল বাক্যটার মধ্যে থেকে, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি করে পাই? না, অ্যাডজেক্টিভ পেতে গেলে সহজ পদ্ধতি। অ্যাডজেক্টিভ পেতে গেলে বাক্যের মধ্যে থাকা নাউন অথবা প্রোনাউন একে কেমন দ্বারা প্রশ্ন করতে হয়। কেমন, এই কেমন শব্দটি প্রশ্ন করলে যে উত্তরটা আসে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে বাক্যের মধ্যে নাউন ছিল কে? রেণুকা। আর একটা নাউন আছে গার্ল শব্দটা। আচ্ছা, তাহলে প্রশ্ন করে দেখি, এই গার্ল শব্দটাকে দেখিয়ে প্রশ্ন করে। কেমন মেয়ে? সুন্দরী। তাহলে লাভলি, এই লাভলি শব্দটা হয়ে গেল আমার কাছে অ্যাডজেক্টিভ। গট ইট? পেরেছি বুঝতে? এরপর একটু প্র্যাকটিস করে দেখি, যা কিছু শিখলাম নিজের একটু ট্রাই করে দেখি পারি কিনা। ব্রিঞ্জল ইজ এ ভেজিটেবল। ব্রিঞ্জল ইজ এ ভেজিটেবল। আচ্ছা, একটা প্রশ্ন করছি, সাধারণ জ্ঞান। সবাই জানি আমরা টেবিলে খাওয়া হয়, তো টেবিলে খাওয়া হয়। তাহলে কোন টেবিল আমরা খাই? ভেজিটেবল। আচ্ছা, ব্রিঞ্জল ইজ এ ভেজিটেবল, এতে কি করতে হবে? না, এতে প্রপার নাউন খুঁজতে হবে। প্রপার নাউন খুঁজতে হবে, হয়েছে? আর কমন নাউন খুঁজতে হবে। প্রপার আর কমন, এই দুটি নাউন খুঁজতে হবে। সুদীপ, চলে পুরো বাক্যটা পড় ভালো করে, দিয়ে বাক্যটার মধ্যে থেকে প্রপার নাউনের তলায় দাগ দে, আর কমন নাউনটাকে গোল দাগ দে। দেখি পেরেছে কিনা বুঝতে। ব্রিঞ্জল ইজ এ ভেজিটেবল, বাক্যটা পড়। ব্রিঞ্জল ইজ এ ভেজিটেবল। তাহলে প্রপার নাউন কোনটা? প্রপার নাউন কি? প্রপার নাউন কাকে বলা হয় কি করে বললাম, একটু আগে বুঝিয়ে দিয়েছি। প্রপার নাউনটা কি? না, প্রথম অক্ষর বড়তে থাকবে, এটা একটা সূত্র। আর কি? যে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝাবে। চলো প্রপার নাউনের তলায় দাগ দাও, দাগ দাও। আচ্ছা, কেন ব্রিঞ্জলটা প্রপার নাউন হল? বড়দের আছে, বাক্যেরও তো প্রথম অক্ষর বড়তে থাকে, বাক্যেরও প্রথম অক্ষর বড়তে থাকে। সেটা নয়, দেখতে হয় যে বাক্যের প্রথম অক্ষর বড়তে থাকে, ক্যাপিটালটা থাকে, তাহলে কি নাউনটা আমাকে দেখতে হয় যে সেটা বিশেষ নাকি বিশেষ নয়। তাহলে ব্রিঞ্জল শব্দটার দ্বারা কি অন্য কোনো সবজিকে বোঝাচ্ছে? ব্রিঞ্জল নামে আর কি কেউ আছে? তাহলে ব্রিঞ্জের নামটা তো বিশেষ, ব্রিঞ্জল, তাই ব্রিঞ্জল হয়ে গেল আমার কাছে প্রপার নাউন। তাহলে স্যার কমন নাউনটা কোনটা? কমন নাউনটা গোল দাগ দিয়ে বুঝিয়ে দাও। কমন নাউন কোনটা? মানে বলবো একটা কিন্তু বোঝাবে সমগ্র জাতিটাকে। কমন নাউন কোনটা বাক্যের মধ্যে যদি থাকে কমন নাউন? ভেজিটেবল। কেন ভেজিটেবলটা কমন নাউন? কারণ ভেজিটেবল মানে শাকসবজি। শাকসবজি বললে
নির্দিষ্ট কোনো একটা শাকসবজিকে বোঝায় না, সমগ্র শাকসবজির যে বিষয়টা পুরো ধারণাটাকে বোঝায়। থ্যাংক ইউ, বসো। পরের বাক্যটা দেখি। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি। রনিত, টেক ইট। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি বলিনি, 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 ব্র্যাকেটে বলিনি। আমি ব্র্যাকেটটাকে বলি, ব্র্যাকেটটা বলি তারপর লেখো। ব্র্যাকেটে কি বলছি, ওই একই রকম প্রপার নাউন আর কমন নাউন। এটা প্রপার নাউনের তলায় দাগ, কমন নাউনকে গোল দাগ দেবো। ইন্ডিয়া, ইন্ডিয়াটা কি, কোন নাউন, প্রপার নাউন না কমন নাউন? কেন প্রপার নাউন ইন্ডিয়া? বিশেষ নাম একটা। ইন্ডিয়া, ইন্ডিয়া কি, ইন্ডিয়া কি, ইন্ডিয়া কি প্রপার নাউন? ইন্ডিয়া কি বলেছে? ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশ, ভারতবর্ষ আমাদের দেশ, প্রপার নাউন। আচ্ছা, তাহলে কমন নাউন কোনটা? কান্ট্রিটা কমন নাউন। কেন কান্ট্রিটা কমন নাউন? কান্ট্রি মানে তো দেশ, কমন নাউন কেন হলো? কান্ট্রিটা কমন নাউন কেন, কেন কমন নাউন? ভয় পাওয়ার কিছু নাই, সহজ জিনিস। কান্ট্রি মানে দেশ, নির্দিষ্ট কোনো একটা দেশকে বোঝাচ্ছে কি? দেশ বলতে সমগ্র দেশকেই তো বোঝায়, সমস্ত দেশ যা আছে সেই দেশকে বোঝাচ্ছে, তাই সেটা আমার কাছে কমন নাউন। ধন্যবাদ। কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা ইজ এ বিগ সিটি। এতে প্রপার, কমন আর অ্যাডজেক্টিভ এই বাক্যটা থেকে খুঁজতে হবে। রাহুল, প্রপার, কমন আর অ্যাডজেক্টিভ এই তিনটাই বার করতে হবে। আচ্ছা, প্রপার নাউন কি বললাম? বিশেষ ব্যক্তি, বস্তু, স্থানের নাম। তাহলে বাক্যটা থেকে প্রপার নাউন কোনটা দেখি? কলকাতা। আচ্ছা, কলকাতা বলছে প্রপার নাউন। কেন কলকাতা প্রপার নাউন? বিশেষ স্থান। আচ্ছা ঠিক আছে। কমন নাউন তাহলে কোনটা? কমন জাতিবাচক নাম কোনটা? না স্যার, হলো নি। বিগটা আমি কি করে কমন নাউন বলবো? বিগ মানে তো বড়, বিগ মানে তো বড়, ওটাকে কমন নাউন বলতে পারবো? ওটা তো নাউন নয়, সে ভালো করে চিনতে হবে। বিগটা আমার কাছে নাউন হতে পারে না, তাহলে অন্য কিছু হবে। দেখি বাক্যে আরো শব্দ আছে, অনেকগুলি শব্দ আছে, দেখি। কলকাতা ইজ এ বিগ সিটি, তাহলে কি সিটিটা হবে কমন নাউন? সিটিটাকে কমন নাউন কেন বলা হচ্ছে? কারণ সিটি মানে শহর, কোন নির্দিষ্ট একটা শহরকে বোঝায়নি। শহর বলতে সমস্ত শহরকেই বোঝায়, তাই এটা হলো কমন নাউন। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা হবে বাক্যের মধ্যে? বিগ। বিগটা কি অ্যাডজেক্টিভ? কেন অ্যাডজেক্টিভ? কেন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কি করে পাই? অ্যাডজেক্টিভ কি করে পাই বল? আচ্ছা, তাহলে নাউন কোনটা? কমন নাউনটা নাউন। আচ্ছা, শহর, প্রশ্ন করে দেখি কেমন শহর? বহ শহর। গুড, তাহলে বিগ হয়ে গেল আমার কাছে অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, হি calls his dog বেঞ্জামিন। প্রপার আর হচ্ছে প্রোনাউন। অর্ণব, তোমার কাজ কি? এই বাক্যটা থেকে প্রপার আর প্রোনাউনটাকে খুঁজে বার করে দেওয়া। স্যার প্রপার নাউন কোনটা? বেঞ্জামিন। বেঞ্জামিন হলো প্রপার নাউন। আচ্ছা, কেন বেঞ্জামিনটা প্রপার নাউন বলছি? আচ্ছা, বিশেষ নাম বোঝাচ্ছে, আর প্রথম অক্ষরটাও তো আমাদের কাছে বড় হাতের আছে। আচ্ছা ঠিক আছে, প্রপার নাউন। তাহলে প্রোনাউন কি কি আছে বাক্যের মধ্যে? কোন প্রোনাউন? আচ্ছা, প্রোনাউন কি?
প্রোনাউন কাকে বলা হয়? নাউনের পরিবর্তে যে শব্দটা বসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে বাক্যের মধ্যে দেখি কোটা প্রোনাউন আছে। হিজ, আচ্ছা ঠিক আছে, দিলাম হিজ মানে তার, তার নির্দিষ্ট কোনো নাম বোঝায়নি, নামের পরিবর্তে বসছে, তাই এটা অবশ্যই প্রোনাউন। ঠিক আছে, ঠিক আছে, গোল দাও দাও। আর কি কোনো প্রোনাউন আছে বাক্যের মধ্যে? পুরো বাক্যের মধ্যে আর কি কোনো প্রোনাউন আছে? সেটাও আছে। আচ্ছা, সে মানে তো কোনো ব্যক্তির নাম বোঝায়নি, তাহলে নামের পরিবর্তে বসছে। ঠিক আছে, হিটাও হয়ে গেল একটা প্রোনাউন, গোল দাগ দিয়ে দাও। হিটা হয়ে গেল একটি প্রোনাউন। থ্যাংক ইউ, সিট ডাউন। নেক্সট, Ram goes to school every day. Ram goes to school every day. Proper verb, common, আর রয়েছে কি অ্যাডভার্ব। এতগুলো বাক্য থেকে বার করতে হবে। সায়ন, দিস ইজ ইয়োর টার্ন, টেক ইট। রাম গোজ টু স্কুল এভরিডে। রাম প্রতিদিন স্কুলে যায়। বাক্যটা থেকে প্রথমত হচ্ছে প্রপার নাউনটা খুঁজে নে, কোনটা প্রপার নাউন? রাম। ঠিক আছে, দাগ দিয়ে দাও। আচ্ছা, এরপর বলেছে কি ভার্ব, কোনটা ভার্ব? ভার্ব মানে কি? আচ্ছা, ভার্ব মানে কি? ভার্ব হচ্ছে ক্রিয়াপদ, যে শব্দের দ্বারা কাজ করা বোঝায়। ঠিক আছে, কাজ করা শব্দটা তাহলে দাগ দিই, গোজ। ঠিক আছে, গোজটা হয়ে গেল। টু কেন যাবে? টু এ দিয়ে যাচ্ছে কেন? এর ক্ষেত্রে তো এইখানে শেষ, তাহলে গোজটা হলো ভার্ব। আচ্ছা, কমন নাউন কোনটা? কমন জাতিবাচক, ব্যাস, দাগ দি। স্যার কথাটা স্কুল নয়, কথা হচ্ছে স্কুল। ঠিক আছে, হ্যাঁ, তাহলে স্কুল হয়ে গেল কি কমন নাউন। আচ্ছা, আরেকটি রয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে, দাঁড়াও, অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই ভার্বের যে বিভিন্ন রকম রূপ, একেই বলা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মধ্যে বলে দিই, অ্যাডভার্বে কি থাকে? টাইম থাকে। টাইম মানে কি? টাইম মানে হচ্ছে সময়। আচ্ছা, PLACE, প্লেস মানে কি স্যার? প্লেস মানে হচ্ছে জায়গা, স্থান। আচ্ছা, MANNER, আমরা উইংস বইটাতে শিখেছিল ম্যানার। ম্যানার মানে হচ্ছে কি? কাজ করার ধরন। আচ্ছা, এরপর রয়েছে কি কজ, CAUSE। কজ মানে কি স্যার? কজ মানে হচ্ছে কারণ। EFFECT, এফেক্ট মানে কি? এফেক্ট হচ্ছে ফলাফল। আচ্ছা, ডিগ্রি, DEGREE, ডিগ্রি মানে কি? পার্থক্য, তফাৎ। আর একটা কি রয়েছে নাম্বার, NUMBER, নাম্বার মানে কি? সংখ্যা। তাহলে এখানে কি এভরিডে আছে? এভরিডেটা কি বোঝাচ্ছে এতগুলো শব্দের মধ্যে? কোনটা? জায়গা বোঝাচ্ছে কি? না। ম্যানার বোঝাচ্ছে কি? না। কজ কারণ, না। ফলাফল, তাও নয়। ডিগ্রি পার্থক্য, তাও নয়। কোনো নাম্বার সংখ্যা, তাও না। তাহলে কোনটা পড়ে রইলো? টাইম। তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, আকবর was a great emperor. Akbar was a great emperor. Proper, common, adjective আর টেন্স, এটা। পরের জন নাম কি? অর্পণ কুণ্ডু। দেখি আপনার মেধা কি বলে আপনাকে। সব উত্তরগুলো করতে কি সাহায্য করে আপনার মধ্যে মেধাটা যেটা আছে? প্রথমে প্রপার নামটা খুঁজে নিই। আচ্ছা, গুড। কেন প্রপার নাম হলো আকবর? গুড। কমন নাউন কোনটা? গুড। কেন কমন নাউন এম্পারার হলো? কারণ এম্পারার মানে হচ্ছে সম্রাট, নির্দিষ্ট কোন সম্রাটকে বোঝায়নি, তাই এটা কমন নাউন। গুড। অ্যাডজেক্টিভ, ব্যাস, কেমন সম্রাট? মহান সম্রাট। ঠিক আছে, টেন্সটা স্যার, টেন্সটা ভার্ব দেখে ঠিক করতে হয় তো। তাহলে অ্যামিজারের
কোন ফর্মটা ইউজ করেছি, মানে বি ভার্বের ফর্মটা ইউজ করা আছে। বি ভার্ব মানে কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তার মধ্যে কোন ফর্মটা ইউজ করা আছে, ওয়াজ। তাহলে ওয়াজটা কোন টেন্স? ওয়াজ কোন টেন্স? পাস্ট কি? পাস্টে চারটা ভাগ আছে। গুড, এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। থ্যাংক ইউ সো মাচ, সিট ডাউন। ম্যাঙ্গো, জানি তো, ম্যাঙ্গো। স্যার এই ম্যাঙ্গো নামটা সৃষ্টি হওয়ার ইতিহাসটা জানি তো, একটা মজার গল্প আমরা জানি তো। ম্যাঙ্গো শব্দটা, স্যার ম্যাঙ্গো কিরকম? ম্যাঙ্গো হচ্ছে, ম্যান মানে কি, মানুষ, গো মানে কি, যাওয়া। তাহলে আম পড়লে মানুষ যায় বলে ম্যাঙ্গো। স্যার ফানি, জোকস অ্যাপার্ট, ম্যাঙ্গো ইজ কল্ড, ম্যাঙ্গো ইজ কল্ড the king, king, king of fruits. Mango is called the king of fruits. আমকে বলা হয় কি, ফলের রাজা। আচ্ছা, এখানে প্রপার, প্রপার, তারপর হচ্ছে কি কমন, তারপর রয়েছে টেন্সটা বলি, টেন্স। আচ্ছা শুভ, টেক ইট। প্রথমে প্রপার নাউন কোনটা বাক্যটা থেকে, ম্যাঙ্গো ইজ কল্ড দা কিং অফ ফ্রুটস, আমকে বলা হয় ফলের রাজা। তাহলে প্রপার নাউন কোনটা? আন্ডারলাইন, ভেরি গুড। আচ্ছা এবারে কমন নাউন, কমন জাতিবাচক, বাক্যের মধ্যে কোনো কমন নাউন আছে? ফ্রুটস। আচ্ছা ঠিক আছে, কারণ ফল বলতে নির্দিষ্ট কোনো ফলকে বোঝায়নি। আর কি কোনো কমন নাউন আছে? আর কি কোনো কমন নাউন নাই? স্যার আছে, এই তো কিং, কিং মানে রাজা। কোন নির্দিষ্ট রাজাকে বলা হচ্ছে কি না? ব্যাস, আর একটি রয়ে গেল টেন্স। টেন্স আমি বলে দিই ভার্ব, এই ইজ কল্ড, ইজ কল্ড, তাহলে ইজটা কোন টেন্স? ইজ কল্ডটা কোন টেন্স? বি ভার্বের ফর্মটা গুলো মনে করি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে ইজটা কোন টেন্স? প্রেজেন্ট। তাহলে টেন্সটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনাইট, বাকি কোনো টেন্স নয়। ব্যাস, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্ম হয়ে গেল। থ্যাংক ইউ, সিট ডাউন। Moon is the only satellite of Earth, of Earth। আচ্ছা এখানে করি প্রপার, স্যাটেলাইট, সরি স্যাটেলাইট বলছি, কমন, প্রপার কমন, আর কি প্রিপোজিশন। দিয়া ম্যাডাম, আপনার বুদ্ধি দিয়া এই প্রশ্নগুলো একটু সলভ করে দিন তো দেখি। প্রথমে বার করুন প্রপার নাউন। আচ্ছা ম্যান, সরি মুন। আচ্ছা আর কি কোনো প্রপার নাউন আছে বাক্যের মধ্যে? মুন ইজ দা অনলি, ওকে। আচ্ছা এটাও হয়ে গেল প্রপার নাউন। আচ্ছা কমন নাউন, গুড। আচ্ছা এবারে প্রিপোজিশন, প্রিপোজিশন, ভেরি গুড, অফটা হয়ে গেল প্রিপোজিশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসুন। তাহলে মিসলেনিয়াস বিষয়টা বোঝা গেল তো, আমাদের যা কিছু শেখা হয়েছিল একটু নতুন করে আবার ঝালাই করে নিলাম। ভিডিও দেখতে থাকো, আমরা বাড়িতে বসে প্র্যাকটিস করি।
যদি কোনো সমস্যা থাকে ক্লাসে এসে বলবো। যদি কেউ ভিডিও দেখতে দেখতে কোনো প্রবলেম পাই বা কোনো যদি সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। আমি তোমাদের সমস্ত রকম প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য পরবর্তী ভিডিও আমি ঠিক নিয়ে আসবো। টিল দেন ওয়াচ দ্য ভিডিওস। থ্যাংক ইউ।